বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে গাঠির তরকারি। তার জন্য দেখো আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার নুন হলুদটা মাখিয়ে নেবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর তার জন্য উপকরণ লাগছে, দেখো আমি গাঠি কেটে নিয়েছি, আলু গাঠি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ভেজে নেব। তার জন্য আমি আগে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি গাঠি আর আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। আমার আলু আর গাঠিটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এর মধ্যে মশলা নিয়ে নিয়েছি 1 চামচি লঙ্কা গুঁড়ো, 1.5 চামচি হলুদ গুঁড়ো, 1 চামচি 1.5 চামচি জিরে গুঁড়ো। এবার আমি এটাকে গুলে নেব। এর মধ্যে ফোড়ন দেবো জিরে তেজপাতা। এবার আমি 1.5 চামচি মতন আদা দিয়ে দিলাম। আদাটা একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে, তারপর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলু আর গাঠিটা ভেজে রেখেছি এবার আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল গরম করে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। আমি মাছের মাথাটা ভাঙবো না, তোমরা চাইলে ভাঙতে পারো, আমি ভাঙবো না। এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, মিনিট 4 জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আমার ইলিশ মাছের মাথা দিয়ে গাঠির তরকারি হয়ে গেছে। যেমন দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়। তোমরা এরকম করে খেয়ে দেখো। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হয়, মুগ ডাল দিয়ে হয়, আবার এই গাঠি দিয়েও খুব সুন্দর লাগে, আবার কচুর লতি দিয়েও হয়। তাই আজকে আমার রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি এখন ঢেলে নিচ্ছি। আমি ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর লোভনীয় লাগছে খেতে, খেতে লাগবে। আজকে রাখছি, আবার কালকে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।